1432 বঙ্গাব্দ মানে 2025 সালের জামাই ষষ্ঠী 1 জুন রবিবার। ষষ্ঠী তিথি পড়ছে 16 জ্যৈষ্ঠ মানে 31 মে শনিবার রাত 12:34 থেকে 17 জ্যৈষ্ঠ মানে 1 জুন রবিবার রাত 12:04 অবধি এই ষষ্ঠী তিথি থাকবে। এই দিন শাশুড়ি মা দেবী ষষ্ঠীকে খুশি করার জন্য ষষ্ঠী পূজা করেন এবং তার কন্যা এবং জামাইয়ের সৌভাগ্য ও সমৃদ্ধির জন্য তার আশীর্বাদ চান। এই দিন জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানানো হয় এবং শাশুড়ি মায়ের হাতে তৈরি নিরামিষ এবং আমিষ উভয় খাবারের একটি দুর্দান্ত ভোজ খাওয়ানো হয়। জামাই ও মেয়েকে উপহার দেওয়া হয়। জামাই ষষ্ঠী একটি পরিবারের একত্রিত হওয়ার দিন হিসেবে উদযাপন করা হয় এবং এই দিন পরিবারের সবাই একসাথে খাওয়া দাওয়ার মাধ্যমে একত্রিত হয়ে দিনটি উদযাপন করে। এই জামাই ষষ্ঠী নিয়ে দুটি গল্প কথিত আছে। সেই সময় মেয়েদের পুত্র সন্তানের জননী না হওয়া পর্যন্ত তার পিতামাতার মেয়ের বাড়িতে আসা নিষেধ ছিল। এই রীতির ফলে যে কোনো মেয়ের মা ও বাবাকে মেয়ের সাথে দেখা করতে জটিলতায় পড়তে হতো। এই জন্য সমাজ কর্তৃক নিয়ম করা হয় যে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠীতে মেয়ের স্বামীকে মেয়ের মা ও বাবার বাড়িতে নিমন্ত্রণ করা হবে এবং একই দিনে মেয়ের মা যেন খুব শীঘ্র পুত্র সন্তানের জন্ম দিতে পারে মেয়ে, সেই জন্য দেবী ষষ্ঠীর পূজা করবেন এই সিদ্ধান্ত নেওয়া হয়। এবার দ্বিতীয় গল্পটি। এক কিংবদন্তি অনুযায়ী এক পরিবারের এক লোভী বউ খাবার চুরি করে খেয়ে মা ষষ্ঠীর বাহন বিড়ালের উপর চুরির দোষ চাপিয়ে দিত বারবার। মিথ্যে এই অভিযোগ সম্পর্কে মা ষষ্ঠী অবগত হওয়ার পর রেগে গিয়ে সেই বউয়ের সন্তানের জীবন কেড়ে নেওয়ায় সেই বউ শোকাহত হয়ে পড়ে। পরবর্তীতে দেবী বৃদ্ধার রূপে বউয়ের কাছে গিয়ে তার দোষের কথা স্মরণ করিয়ে দিলে বউ তার নিজের ভুল বুঝতে পেরে ক্ষমা চাওয়ায় দেবী তার সন্তানকে জীবিত করে দেন। সমাজের মানুষ বউয়ের অপকর্ম সম্পর্কে জানতে পেরে রেগে গিয়ে তাকে তার মা বাবার বাড়িতে যাওয়া বন্ধ করে দেয়। এরপর ষষ্ঠী পূজার দিন বউয়ের বাবা মা তাকে ও তার স্বামীকে বাড়িতে আসার আমন্ত্রণ জানায় এবং সেই থেকে দিনটি জামাই ষষ্ঠী হিসেবে পরিচিতি লাভ করে।